সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা আপনার দেশি মুরগি, বিশেষ করে যেগুলো বিক্রি করার উপযোগী হয়েছে, এই মুরগিগুলো আপনারা কিভাবে খুব সহজে ওজন বৃদ্ধি করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনার এই বড় মুরগি যদি মারা যায় বা এই মাপে আমার যে মুরগিগুলো দেখছেন বা মোরগগুলো দেখছেন, এই মাপের মোরগগুলো বা মুরগিগুলো যদি মারা যায় তাহলে কিন্তু আপনার পুঁজিটা ঘুরবে না। তো এই পুঁজিটা ঘুরাইতে হলে অবশ্যই আপনার এই মোরগগুলো যদি অসুস্থ হয় বা ওজন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা মুরগিটা বিক্রি করতে পারতেছেন না। আর বিশেষ করে যদি আপনার 900 বা 1 কেজি ওজনের মুরগিটা যদি না ওজন করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারের লসের সম্মুখীন হতে হবে আপনার নিজের। এই জন্য যে সকল বোনেরা যারা বাসা বাড়িতে বা আপনারা গ্রামে যারা বাস করেন, অবশ্যই চেষ্টা করবেন যে আমার যে মাপের মুরগি বা মোরগগুলো দেখছেন, এই মাপে যাদের মোরগ বা মুরগি আছে, অবশ্যই আপনারা একটা ওষুধ দিয়ে আপনারা আপনার এই মুরগিগুলোকে বিক্রি করতে পারবেন নিশ্চিত। গড় ওজন 1 কেজি বা 900 950-র মধ্যে আপনারা ওজন করে মুরগিটা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি আগে একটু শেয়ার করি সেটা হচ্ছে, এখন কিন্তু শীত পড়ছে, আর এই শীতে কিন্তু ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনার মুরগিগুলো কিন্তু ঝিমাবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এই ঝিমানোর পরেও কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রয়োজনে গাছগাছালি বা ঘরোয়া চিকিৎসা দিয়ে হলেও আপনাকে মুরগিটা সুস্থ রাখতেই হবে। আর সর্বপ্রথম যেটা বলবো, আপনার এই মুরগির ওজন বৃদ্ধি করাটা কিন্তু আপনার বেশি গুরুত্ব এবং সুস্থ রাখা। আপনি যদি সুস্থ রাখতে চান অবশ্যই আপনারা টাইম টু টাইম এই মুরগিটা ছেড়ে দেবেন এবং মুরগিগুলোকে কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে। যত্ন নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই খাবারের বিষয়টা। আর আপনার যাদের এই মাপের যাদের মুরগি আছে বা মুরগির বাচ্চা আছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির ফিডটা দিতে। তার কারণ আপনার লস ঠেকানোর জন্য অবশ্যই আপনাকে ব্রয়লার মুরগির ফিড দিয়ে, এবং ব্রয়লার মুরগির ফিডটা শুধু সকালবেলা একবেলা খাবার দিলেই হবে না, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে তিন বেলায় ব্রয়লার মুরগির ফিডটা দেওয়ার জন্য। তাহলে দেখবেন যে ব্রয়লার মুরগির মতো ওজন দ্রুত গতিতে ঝড়ের গতিতে চলে আসবে। আর আপনার মুরগির যদি ওজনটা ঠিক থাকে বা মুরগির ওজনটা যদি বৃদ্ধি হতে থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগি যেহেতু ওজনে আসবে, তখন যদি আপনি মুরগিটা বিক্রি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার লসের সম্মুখীন হতে হবে না। আর এখন যেহেতু পুষ মাস চলছে, পুষ মাসের কিন্তু কেবল শুরু, আজ মানে 5 দিন, আরও কিন্তু 25 দিন টাইম আছে। এর মধ্যে কিন্তু প্রচণ্ড শীত পড়বে। আর এই শীতের আগে আমার যে সাইজের মুরগিগুলো দেখছেন, এই রকম সাইজের যাদের মুরগি আছে, অবশ্যই আপনারা এখন থেকে ব্রয়লার মুরগির ফিডটা খেতে দেবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত ওজন বৃদ্ধি হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনার মুরগিকে কিন্তু 3 বেলাতেই ব্রয়লার মুরগির ফিড দেবেন, এবং তার সঙ্গে চেষ্টা করবেন যে আপনার মুরগির যদি সমস্যা হয়ে থাকে, যেমন ঠান্ডাজনিত বা আমাশাজনিত সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আপনার ঘরে যে হিস্টাসিন বা সিনামিন আছে, ওর সঙ্গে যে নাপা বড়িটা আছে, অবশ্যই এই দুইটা বড়ি মিক্স করে আপনার যে কয়টা মুরগি আছে সেই মুরগি অনুযায়ী অবশ্যই আপনারা এটা প্রতিদিন সকালে এবং বিকেলে এই দুইটা ওষুধ যদি আপনারা মিক্স করে দিতে পারেন, দেখবেন যে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আর ঠান্ডাজনিত সমস্যা যদি আপনার মুরগির দূর হয়ে যায়, আর আপনি যদি ব্রয়লার মুরগির ফিডটা যদি দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো দ্রুত ওজন বৃদ্ধি পাবে। এবং এর সঙ্গে অনলি মাত্র একটা ওষুধ, এই যে ডাইজেস্টিন, এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন দিনে 3 বার অথবা 2 বার, এই ওষুধটা যদি আপনারা খাওয়াইতে পারেন টানা আপনার মুরগি বিক্রির আগ পর্যন্ত, আপনার এই ছোট বোতলও পাওয়া যাবে, 100 মিলির বোতলও পাওয়া যাবে, চাইলে আপনারা 100 মিলির বোতলটা আপনারা কিনতে পারেন। আর এই ওষুধটা যদি আপনারা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার লসের সম্মুখীন হবেন না, এবং আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলো কিন্তু মারা যাবে না।
এই জন্য যাদের মুরগির বিক্রি করার যোগ্য মুরগি আছে অবশ্যই আপনারা এই ওষুধটা এবং ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াইয়া অবশ্যই দ্রুত মুরগিটা সেল করে দেন, নাহলে আপনার মুরগির বিভিন্ন রোগে, বিশেষ করে যারা গ্রামে আছেন তাদের কিন্তু বিভিন্ন মুরগির বিভিন্ন রোগের সম্মুখীন হতে হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।